হেই, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন আল্লাহর আরশের ছায়া চান না? কে কে স্যার? আল্লাহ নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামা। আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন। তাহলে মোহাব্বত কার জন্য? ছাড়বেন কার জন্য? একটু আসতে বলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই যে অন্তরের রোগগুলা, এই রোগগুলা দূর করার জন্যে এই যে শোনেন না তরিকা, পীর মুরিদি শোনেন না? শোনেন না? আল্লাহর বান্দারা, আমাদের এই সর্বরে তরিকার নাম কি? চিশতিয়া সাবিরিয়া। চিশতিয়া সাবিরিয়া শোনেন আল্লাহর বান্দারা, এই তরিকার ঔষধ 5টা আল্লাহর কুতুবেরা আপনারা মনে রাই খেতেছে। কেন জানেন? যেন আমরা শয়তান এবং নফস আম্মারার থোকার থেকে আমরা বাইচা আমরা যেন নেকের পাল্লা ভারী করতে পারি, আর গুনার পাল্লা যেন হালকা থাকে। কথা ঠিক? আর গুণা তো থাকবেই, কেন? গুণাগার তো সব, কথা কয় না? কিন্তু সেখানে নেকের পাল্লাটা কি হইবে? ভারী। গুনার পাল্লা হালকা হইবে। এই আয়াতে আমি প্রথম তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষের আমলনামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। আমি বলছি না, আল্লাহ বলছে? আমার কন্যা কে বলছে? আল্লাহ বলছেন দাড়ি পাল্লাই দিয়া ওজন দেবে কি? আমল না? আল্লাহ বলতেছেন যাদের নেকের পাল্লা ভারী তাদের জন্য আমি ঘোষণা দিলাম ফেরদাউস বেহেশত। আর যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তাদের জন্য আমি ফেরেশতাদেরকে বলবো ফাগুল্লুহু, ওদেরকে বান্ধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, এরপর জাহান্নামে ফিকা ফিকা ফালাইয়া দাও। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই মুসলমান, আমাদের সবাই নেকের পাল্লা ভারী করতে মন চায়? আসতে কয় চায় না? তাই নেকের পাল্লা ভারী করার জন্য চেষ্টা করছেন কি? কি চেষ্টা করছেন? সেদিনকার একজন বলে, হুজুর একটু দোয়া করেন। হুজুর এত চেষ্টা করি, মনে গুনার থেকে বাঁচতেই পারি না। কথা কয় না? কয় না? কয় না? আসল তো বাস্তব, কথা তো বাস্তব, কারণ এটা কি আর সহজ না তো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাজা'না মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম। নফসের সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। কথা ঠিক কি না? যত সহজ মনে করবে অত সহজ তো না। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করবে, সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। এই জন্য যখন আইসে গেছে বইলেই ফেলাই, নফস 3 প্রকার। কয় প্রকার বলেন? 1 নম্বর নফস আম্মারা, কিন্তু কোরআন কারীমের মধ্যে আছে, এটা আমি শুনাইতে আছি। 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? সবসময় মনে রেখে নিজেই পরীক্ষা করতে পারবেন। সবসময় গুনাহ করতে ভালো লাগে, গুনাহ করতে অর্থাৎ গুনার ভিতরে লিপ্ত, গুনাই ভালো লাগে, নেক করতে মনে চায় না। এইটার নাম কোন নফস? এরপরে এই যে তরিকা শোনেন, এই তরিকার আমাদের আল্লাহর কুতুবেরা কোরআন ও হাদিসের ভিতর থেকে 5টা ঔষধ আপনারা মজুর রেখে গেছে না? এর ভিতরে একটা ঔষধ কি? সকাল সন্ধ্যায় বসে আল্লাহর জিকির করা লাগবে। একে তো আল্লাহর হুকুম। কথা ঠিক না ঠিক? এই 5টা ঔষধ যদি ঠিক মতো আল্লাহর ফজলে পালন করতে পারেন, দেখবেন দিনের দিন আপনার নফস আম্মারা থেকে পরিবর্তন ঘইটা একসময় আল্লাহর রহমতে নফসটা নফসে লাওয়ামায় পরিণত হয়ে যাবে। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে,
আর গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, এই গুনাহটা করলাম কার, এই গুনাহটা করলাম কার, এই গুনাহটা করলাম কার। এইটার নাম কোন নাফস? মুখস্থ করেন। এরপর মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে, মৌতের মোরাকাবা বেশি বেশি করার মাধ্যমে এই আল্লাহর বান্দা ওই নফস লাওয়ামা পরিবর্তন হইয়া এক সময় নফসটা নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। নফসে মুতমাইন্না কাকে বলে? এই গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। মুখস্থ করেন। এর নাম কি? বলে নফসে মুতমাইন্না। এখন আমার বাজানদেরকে বলি, নফসে মুতমাইন্নায় আপনার নফসকে না পৌঁছাইয়া যদি কেউ কবরে যান আর কিয়ামতের ময়দানে ওঠেন, এই আল্লাহর ডাকে সাড়া দেওয়া যাবে? এই কোরআনুল কারীমে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে। তাদেরকে মুখ খুলে বলেন, নফসে মুতমাইন্নার দলদেরকে বলেন, নফসে মুতমাইন্নার দলদেরকে ডাইকা আল্লাহ বলবেন, এই তোমরা আমার বান্দা বান্দির কাতারের ভিতরে শামিল হও, এরপরে আবার বেহেশতে ঢুকে যাও। এখন আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কিয়ামতের ময়দানে যখন মালিক ডাক দেবে নফসে মুতমাইন্নার দল, আপনার নফস যদি নফসে মুতমাইন্না না পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, তখন আল্লাহ যখন ডাক দেবে, ডাকে সাড়া দেওয়া যাবে? আসতে কয় যাবে? তাহলে যদি না যাইতে পারেন, তখন পালাটা কি হইবে? ফাগুল্লু, ওদেরকে বান্ধো মেওয়াইহিম জাহান্নাম, ওদেরকে জাহান্নামের ভিতরে ফালা। এই কথাগুলো আমার না আল্লাহ বলছে আমি শুনাই? হ্যাঁ, এই মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে। গুনার পাল্লা হালকা হোক আর নেকির পাল্লা ভারী হোক, এটা সমস্ত মুসলমান চায় কি চায় না? কিন্তু বাজানরা কেন পারে না? কোরআনুল কারীমের শেষ সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের শত্রুর কথা বলছেন। এক ধরনের শত্রু হইল জিন শয়তান, বলেন। আর এক ধরনের শত্রুর কথা আল্লাহ বলছেন মানুষ শয়তান। কথা হয় না? এই কয় শত্রু পাইছে না? নেই বলেন। এক নম্বর, দ্বিতীয় মানুষ শয়তান, আর একটা বলছি না নফসে আম্মারা শয়তান। কথা ঠিক আছে? ঠিক। এখন আমার বাজানদেরকে বলি, এই শয়তান যে তোমার আমার শত্রু, এটাকে আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ কি বলছেন? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। কি বলছে? এখন শয়তান শত্রু, শয়তান কি দেখা যায়? কেমন শত্রুতা করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা বললেন না, কথা বললেন না, কথা বললে কথা কিন্তু বোঝা যাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। প্রত্যেকটা বনি আদমের কলমের মধ্যে শয়তান মজবুত হয়ে বৈশা ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার বাজানদেরকে বলবো, শয়তান জাহের বাহের প্রকাশ্যে শত্রু থাকে কোন জায়গায়? বলেন। প্রত্যেকটা বনি আদমের কলমের মধ্যে। কলমের ভিতরে বসে করে কি? বলেন ওয়াসওয়াসা দেয়। এই কোরআন কারীম আয়াতের ভিতরে আসছে, এই দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্যময় তোমার আমার সামনে এমনভাবে চাকচিক্যময়কে উপস্থাপন করে, তোমার আমার দেল মন ওদিকে ঝুঁকে যায়। এই কামটা করে শয়তান। কথা ঠিক না ঠিক? এখন এই শয়তানের শত্রু থেকে বাঁচা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই আমার উম্মতেরা আল্লাহর জিকির করবে, ওই জাকিরিনের কলমের ভিতরে শয়তান থাকতে পারে। তাই শয়তান থেকে বাঁচা লাগবে না? আল্লাহর জিকির করা লাগবে, লাগবে লাগবে লাগবে। আর এখন মানুষ শয়তান থেকে বাঁচবেন কেন? এই আল্লাহর জিকির করলে মানুষ শয়তান যায়? মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আসতে কয়, আপনার স্বামীও হইতে পারে, আপনার বাপও হইতে পারে, আপনার সন্তানরাও হইতে পারে, আপনার দলের নেতারাও হইতে পারে, কথা কয় না? এক কথা আপনার বন্ধুও হইতে পারে। হুজুর কেমন কথা বলি, এদের আবার আপন আছে কিনা? এক কথায় মুখস্থ করবেন, যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে। কি থিওরিটা কি? যে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সেই মানুষ শয়তান। সে যে হোক, বাপ হইতে পারে, বউ হইতে পারে, মা হইতে পারে, সন্তান হইতে পারে, ঠিক কিনা? এটার নাম কি শয়তান? মানুষ শয়তান। মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনে? আল্লাহ বলেন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সাহবাতে তোরা সালেহ কুনাদ, সাহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা صحبت با اولیاء بہتر صد سال طاعت اولیاء گل خوشبو ادار حمام روزے رسید از دست محبوب بدستا। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির চাকা, তুমি কোনো গোলাপ ফুল না, কোনো মেশ আম্বার না, তুমি কি সুগন্ধি একটু পরিচয় দাও। মাটির চাকা বলে আমি কোনো গোলাপ ফুল, কোনো মেশকাম্বার, অন্য কোনো সুগন্ধি কিছুই না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাগিয়ে রয়েছে। ওই গোলাপ ফুলের ঘেরান ঢুকতে ঢুকতে আমি এখন আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হইয়া গেছি। কিতে পরিণত হয়েছি? হ্যাঁ আল্লাহর বান্দারা, তাহলে সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। হ্যাঁ এক শ্রেণী আমার বাজানরা আছে, হুজুর গুনার থেকে ফিরতে পারি না। এই ফিরবেন কেমনে? রোগ হয়েছে, বলে হুজুর আমার রোগ ডাক্তারের ঔষধ এসে খায় না, রোগ ভালো হয়? আসতে কয় কেমনে ভালো হবে? হ্যাঁ ঔষধ না খেলে রোগ ভালো হয়? আল্লাহ বলতেছে সাদিকিন বান্দাদের সঙ্গী, আল্লাহর হুকুম। ওই যে পড়ছি 100 বছর আপনি নফল ইবাদত করছেন, 100 বছর কবুল হয়ে গেছে। এর চেয়েও আপনার জন্য কল্যাণ, উপকার সাদিকিন বান্দাদের সঙ্গে কিছু সময় আপনি সম্পৃক্ত থাকা। কি মনে করছেন? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না সদ তা গোলামে শামসুক তিবরিজি না সদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই, শামসুক তিবরিজির সাগরে যতক্ষণ হইতে পারি নাই। কথা ঠিক নেবে? ওই যে শোনেন না ঘটনা, শিক্ষার জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত আলেম, বোঝেন নাই? এখন চিন্তা করছে একজন মুরব্বী তো পরামর্শ নেওয়া লাগবে। এখন মুরব্বীর পরামর্শের জন্য যখন গেল, এখন বলতেছে বাবা আপনি কে? কলে হুজুর আমি ইমাম ফখরুদ্দিন রাজি। কলে ওই যে শুনছি ইমাম ফখরুদ্দিন রাজি। জি হুজুর। সর্বনাশ বাজান, আপনার সিনার মধ্যে এলেমের এত গরমওয়ালা সিনার মধ্যে আল্লাহর মারিফাত ঢুকানো যাবে না। আপনি এলেমের গরম কমাই আসেন, তাহলে হবে না। তিনি 1 বছর মধ্যে কেতাব মোতালা ছাড়িয়ে দেন। এখন জঙ্গল বসে করবে বিভিন্ন কাজ, একটা লোক কাজ করা লাগবে না? এখন বসে বসে পাতার ভিতরে কোরআনুল কারীমে 30 পারা তাফসীর লেখছে। এখন 1 বছর শেষ হয়েছে, আসছে হুজুর আপনার কথা হলো যে কেতাব মোতালা করি নেই,
আচ্ছা ঠিক আছে। তো বাবা করছেন কি? বলে হুজুর বসে বসে কি করবো, এই জন্য কোরআন করে 30 পারা তাফসীর লিখছি। কোথায়? বলে সুবহানাল্লাহ, এদি তাফসীরে কাবীর, এই নাম হচ্ছে তাফসীরে কাবীর। এদি আপনি এর আরো বাড়ছে। হ্যাঁ এই কলে বাজান যাও কমাই আসো। আগের যুগে গেলেই তো আর মুরিদ করতো না, অত সহজ না। হ্যাঁ, ও ঘুরাইতে ঘুরাইতে এইবার দেখতে সোজা করিয়া এইবার মুরিদ। কথা বলছেন? তো এখন তার মৌতে সময় এসে গেছে। এখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ চিন্তা করছে যে আমি তো আলেম মানুষ, ও শয়তানের সাথে বোঝাপড়া হবেই হবে। 101টার মতো দলিল ঠিক করছে, আল্লাহ এক প্রমাণ দেবে। হ্যাঁ, ইবলিস কি তার সে বড় আলেম না ছোট? কি আলেম? 100 আসমানি কিতাবের সংখ্যা 104। কত? এই 104 কিতাবের এলেম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। কি বলছেন? এত বড় জানুন্নে ফান্ডি, তাই ইবলিসের লাগে পারবে কিনা? পারবে? জোরে কান পারবে? শোনেন নাই মেয়া? হ্যাঁ, যে ওই বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যাইতে আছে, ওই উপরে মেঘ ছায়া দিতে দিতে যায়। এবার এ চিন্তা করছে ব্যাপার কি, আমাকে মেঘে ছায়া দেয় কেন? নবীদেরকে ছাড়া মেঘে ছায়া দেশে এরকম ইতিহাস তো নাই, আমার ছায়া দেয় ঘটনাটা কি? তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা পরে উপরে ফুঁক দেশ, এরপর দেখে মেঘ নাই, কেটে গেছে। কী রে ঘটনা কি? এরপর দেখে বুড়ো ইয়ে সামনে দাঁড়াই, এই তুই কেডা? করে হুজুর আমি ইবলিস। বলে ওই মেঘে ছায়া দেশ কেডা? বলে হুজুর আমি। বলে ওরে খবিস, তুই আমারে ছায়া দিয়ে আমার ধ্বংস করছিস। বলে হুজুর আজকে আপনার এলেমের কারণে বাইসে গেছেন, নাহলে খবর আছে নাই। এই পদ্ধতিতে বহু দরবেশগিরি শেষ করছি, বুঝলেন? তখন বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন যে ওরে খবিস, এখানেও ধোঁকা দিয়েছো। যদি এলেমেই রক্ষা করতো তাইলে তুই আগে বাঁচতি তুই, কারণ তোর এলেম তো অনেক বেশি, তাই তোর এলেমে তো তোকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতে আমাকে বাঁচাইছে। তখন ইবলিস বলে হুজুর আসলেই আল্লাহর রহমত আপনার উপরে আছে, তাহলে এই পদ্ধতিতে অনেকেই ধ্বংস করে ফেলছি। কথা ঠিক না বে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলছে কোন কথায় গেলাম খেয়াল নেই। আচ্ছা যাই, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকালের সময় ইবলিসের লাগে দলিল শুরু হয়ে গেছে। এখন ইবলিস এমন কায়দা নিয়ে আটকাইছে, এখন স্বীকার করা লাগে, মানে ইমান খুয়ান লাগে ওদের। এই তাদের পিসা হুজুর কি নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি, তিনি বসে উজু করতেছেন, আর ওই ঘটনাতে তাদের তো কাশ খোলা আল্লাহ রাখছেন, সব দেখতেছে। যখন নাকি দেখছে ফেল করছে, ইবলিসেরা কি করছে? ফেল। এরপরে তিনি পানি উঠাইয়েই ভিক্ষা দিয়ে বলে, হে ইমাম ফখরুদ্দিন রাজি বলো বিনা দলিলে আল্লাহ এক। তখন ইবলিস সর বিনা দলিলে আল্লাহ এক। এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান আমাদের কলবকে, আমাদের ওই নফসকে নফসে মুতমাইন্নায় পৌঁছানো লাগবে। এই পৌঁছানোর জন্যই আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন বাজান তারা চেষ্টা করতে করতে কাঁদতে কাঁদতে তারপর মাওলার দরবারে আল্লাহু আকবার নিজেকে নিজের সফরদ কইরা এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়লেন? কোন সম্পদ, কোন টাকা, কোন সম্মান, কোন দল, কোন দলের নেতা নেত্রী?
মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ খোদার আকাশ তাক কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এখানে একবার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেব, আমল নামায় তোমার নেকি জমা হইয়া যাবে। কবরে যাইয়া শত শত বছর আল্লাহকে ডাকব, একটা নেকিও তোমার আমল নামা জমা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দল বুঝি না, অমুক টমুক সমুক বুঝি না। পীরের কাছেও কবরে প্রশ্ন 3টা, মুরিদের কাছেও প্রশ্ন 3টা, বাজান ধনির কাছেও প্রশ্ন 3টা, গরিবের কাছেও প্রশ্ন 3টা। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3 প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন কবরে নাই। দল বুঝি না, পীর মুরিদি বুঝি না, আমাদের দরকার হলো যেই জায়গায় গেলে দিনার দিন দিল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে, চোখে টপ টপ কইরা পানি আসতে থাকবে। আর এই সুন্নাত তরিকে আমল মজবুত হবে। এরকম জায়গায় আমার যাইয়া খালেস তওবা কইরা মালিকের হুকুম মাইনা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা নেকের পাল্লা ভারী কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এ কবরের যাত্রীরা, বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তানকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যেই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহর হাবিব বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাস নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে বৈশাখ কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইয়া বলেন, আব্বাজান আম্মা কান্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন, খাদিজা তুমি কেন কান্দো? বলেন, আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যদি দুনিয়ার ভিতরে কোনো বিপদের ভিতরে পইরা যাই, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য হারে অনেকে দৌড়ে আসে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব, ওই কবরে তো আমার কেউ আপন, ওই কবরে যদি আমি বিপদে পড়ে যাই, ওই কবরে আমাকে কে বিপদ থেকে উদ্ধার করবে? আল্লাহ নবী বলেন, খাদিজাকে আল্লাহ থামাও, আল্লাহ রাসূল শর্ত মানা লাগবে। খাদিজা কি শর্ত? বলে, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নেই, আপনার জামা দিয়ে মুবারক দিয়ে আমার কাপড়ে কাপড় পরানো লাগবে।
আপনার জামা মোবারক যদি আমার শরীরে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর দাফন কাফনের পরে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য কইরা বলেন, কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম। আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে রাখলাম। সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। এ কবরের মাটি সাবধান, বেয়াদবি করিস না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যার গেফারি, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার কোন বংশের এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, কবর মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দেব। আমার কাছে কোনো খাতির হবে না। হে নেমো খারামের দলেরা, আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা তুমি আমি দুনিয়ায় বাইচা আছি। তোমার আমি যে দেখি মাওলার দেওয়া নেয়ামত চক্ষু, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়। এই চক্ষু নেয়ামত দিল আমার মাওলা। বাজান ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, বড় অফিসার হইলাম, বড় ধনী হইলাম। এই ব্রেন নেয়ামতকে দান করলো। হাত নেয়ামত, পাও নেয়ামতকে দান করলো। বাতাস টানলাম ছাড়লাম, নেয়ামতকে দান করলো। সূর্যের আলো ভোগ করি, নেয়ামতকে দান করলো। পানির ভিতরে মাছ উড়ে খাই, নেয়ামতকে দান করলো। সব নেয়ামত দান করলো আমার মালিক। আর নাফরমানি করবি আমার মালিকের। আমার মালিক বলে, হে নেমো খারামের দলেরা শোন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এ বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এই নাফরমানের দলেরা, আজকে দুনিয়া দল পাইয়া, দলের নেতা নেত্রী পাইয়া, টাকার গরমে, ক্ষমতার গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না। কিন্তু যেদিন কবরে যাইয়া শুবি, নাফরমান ডানের দিকে তাকাইয়া দেখবে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার মালিককে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক ডাক দেওয়া, নেমো খারামের দলেরা, দুনিয়ার ভিতরে তোদেরকে আমি পাঠাইছিলাম কেন? আম ভিল হুম রুয়াইদা,
ঢিল দিলাম, স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে। আরে দুনিয়ার স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করিস নাই, আমার হুকুম ঠিক মতো মানো নাই। আরে এখন কেউ নাই দুনিয়ায়, যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি এইভাবে তোকে আমি কবরে ভুইলা গেলাম। শত শত বছর আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকের সাড়া দিব না। হে কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিও, অন্য পাজরে মিশাইয়া দিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বয়ান করতেছিলেন, তখন দুই হাত আঙ্গুলে খুব ফাঁকা ফাঁকা কইরা সাহাবায়ে কেরামদের সামনে এক আঙ্গুল আর এক আঙ্গুলে ঢুকাইয়া আল্লাহ নবী বলে, এরকম এক পাজরে হাত দিও, অন্য পাজরে ঢুইকে যাইবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আরে আজকে দুনিয়া একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, পেটে ব্যথা সহ্য করা যায় না, একটা পিটান সহ্য করা যায় না, কিন্তু এক দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের হবে জাহান্নামের আগুন, যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে আগুন হইয়া কলিজা পর্যন্ত পয়সা হবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ার। কি যাত না বিষয় বুঝিবে সে কি, কবু আসি বিষয় দাসিনী যারে। হে বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, একটু দুনিয়ার আঙ্গুলে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট আঙ্গুল রাখতে পারবা? দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কিন্তু যারা মুসলমান ইমান আনছ, এই আয়াত সত্যি না? এই আয়াত কি ঠিক না? কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবা? আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে